আসসালামু আলাইকুম, আমি শুভম। গত ক্লাসে তোমাদের সাথে আমরা গতি অধ্যায়ের ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ইনশাআল্লাহ সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। চলো শুরুতে আমরা এককগুলো নিয়ে আলোচনা করি। আচ্ছা, একক ফিজিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ তুমি একক যদি না জানো, একক সম্পর্কে না জানলে তুমি কিন্তু ফিজিক্সের ম্যাথগুলো সলভ করতে পারবে না। কেন পারবে না? দেখো, মনে করো দূরত্বের একক হচ্ছে মিটার। তুমি যেটা না জানো তাহলে সমস্যাটা কি? মনে করো একজন 5 সেকেন্ড দূরত্ব অতিক্রম করলো, তুমি বললা যে 5 সেকেন্ড দূরত্ব, এটা কি হলো? কিছু হলো না। বা তুমি মনে করো বললা সময়কে, বললা মনে করো মিটার, যে একটা সময়ে 5 সেকেন্ড তুমি বললা 5 মিটার সময়, তাহলে কিন্তু হবে না। আমার দূরত্বকে মিটার বলতে হবে, সময়কে সেকেন্ড বলতে হবে। এগুলা খেয়াল রাখা লাগবে। তো খেয়াল করো, দূরত্ব হচ্ছে কি মিটার, মানে আমি একটা দূরত্ব অতিক্রম করার পরে বলবো 5 মিটার, 5 সেকেন্ড বললে কিন্তু হবে না। তো সময় কি বলবো আমরা? 5 সেকেন্ড। 5 মিটার সময় বললে কিন্তু হবে না। তো দূরত্ব আর সময় সেম না, কারণ দূরত্বের একটা মিটার মনে রাখতে হবে, সময় একটা মনে রাখতে হবে কি? সেকেন্ড। আচ্ছা, আর এগুলো কিন্তু অবশ্যই এসআই একক। দেখো, আমার কিন্তু এই একক বিভিন্ন ধরনের হতে পারে। দূরত্বের ক্ষেত্রে কিলোমিটার হতে পারে, সেন্টিমিটার হতে পারে, বাট আমাদের এসআই এককটা ইউজ করতে হবে। ঠিক আছে, ইউজ করবো কি আমরা? খেয়াল রাখবা, এসআই একক। ঠিক আছে, এটা অবশ্যই ইউজ করতে হবে। তো আমরা এখানে 4টা এসআই এককের কথা উল্লেখ করে দিলাম, কারণ আমাদের এই অধ্যায়ে এই টপিকগুলো খুব ইম্পর্টেন্ট। এই দূরত্ব কি, সময় কি, বেগ, ত্বরণ, এগুলো জানতে হবে। তো খেয়াল করো, দূরত্বের এসআই একক হচ্ছে মিটার, এটা মনে রাখবা। সময়ের এসআই একক হচ্ছে সেকেন্ড, এটা খেয়াল রাখতে হবে। বেগের এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো মিটার পার সেকেন্ড কেন? খেয়াল করো, লাস্ট দিনে আমরা কি বললাম? বেগ মানে কি ছিল? বেগ মানে ছিল কি? দূরত্ব বাই সময়। বেগ মানে ছিল দূরত্ব বাই সময়। এখন আমাকে বলো, দূরত্ব মানে কি? দূরত্বের একক কি বলো? দূরত্বের একক হচ্ছে বা সরণের একক হচ্ছে মিটার। যদি এখানে দূরত্ব বললে ভুল হবে, সরণ বলতে পারো। ওই সরণ আর দূরত্ব একই জিনিস। এখানে ফিজিক্সে খেয়াল রাখবা, দূরত্ব আর সরণ একই জিনিস। ওই দূরত্বের একক হচ্ছে মিটার, সরণের একক মিটারই। তো খেয়াল করো, সরণের এককটা হচ্ছে আমাদের মিটার, হ্যাঁ, আর সময়ের এককটা হচ্ছে সেকেন্ড। তো একটা জিনিস খেয়াল রাখবা, যখন আমরা কোনো কিছুকে ভাগ করে রাখবো, মনে করো আমি লিখলাম 1/s, এটাকে লেখা যাচ্ছে ইনভার্স। ঠিক আছে, এটাকে কি লেখা যায়? এটাকে ইনভার্স লেখা যায়। তো খেয়াল রাখবা, এটা আমরা জ্যামিতিতে অধ্যায় 4-এ পড়বো, সূচক অধ্যায় যেটা, সেখানে পড়বো আমরা। তো 1/সেকেন্ড মানে কি? সেকেন্ড ইনভার্স লেখা যায় এখানে। তো মিটার উপরে না, মিটার লিখবো। সেকেন্ডের কথা নিচে না, নিচে থাকলে লিখতে পারি, নিচে থাকলে লিখতে পারি হচ্ছে আমরা পার সেকেন্ড। তো খেয়াল রাখবা, উপরে মিটার মানে মিটার থাকবে, আর নিচে সেকেন্ডকে লিখতে পারি কি আমরা? সেকেন্ড ইনভার্স বা মিটার পার সেকেন্ড লিখতে পারি আমরা এটাকে। ঠিক আছে, তো সেম ভাবে আমরা ত্বরণটা শিখবো। তো বেগটা মনে রাখবে, বেগ মানে কি? মিটার পার সেকেন্ড। এখন লিখবো হচ্ছে আমরা ত্বরণটা। ত্বরণ জিনিসটা দেখো, ত্বরণ মানে খেয়াল রাখবা, একটু পরে দিন আমরা আলোচনা করব। ত্বরণ মানে হচ্ছে, খেয়াল রাখবা, বেগের পরিবর্তন। হ্যাঁ, বেগের যদি পরিবর্তন না বৃদ্ধি বলি আমরা এটাকে, তো খেয়াল রাখবা বেগের পরিবর্তন বাই সময়। এখন আমরা একটু আগে দেখলাম, বলো বেগের এককটা কি ছিল? বেগের একক মনে রাখবো হচ্ছে মিটার পার সেকেন্ড। বুঝছো না কেমন আসছে? সরণ বাই সময় দ্বারা আসছে এটা। তো বেগের পরিবর্তন মানে কি? মিটার পার সেকেন্ড। আর সময়ের এককটা কি? পার সেকেন্ড। ঠিক আছে, তো এখন দেখো সবাই, মিটার পার সেকেন্ড তো লিখবা। এখন এই নিচে একটা সেকেন্ড আছে না, এই সেকেন্ডকে আবার লেখা যায় কি? সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, এখন আমরা সূচকে পড়বো। সূচকে পড়বো কি, যে যদি আমরা গুণ করি পাওয়ার পাওয়ার যোগ হয়। যেমন কি আমরা খেয়াল করো, সেকেন্ড আর সেকেন্ড গুণ করি, তাহলে কি পাবো? সেকেন্ড স্কয়ার পাবো না? অবশ্যই সেকেন্ড স্কয়ার পাবো। তো খেয়াল করো, এখানে আমরা কি পাইলাম? পার সেকেন্ড, পার সেকেন্ড গুণ করলে কি পাবো? পার সেকেন্ড স্কয়ার পাবো। তো এককগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে, কারণ একক ছাড়া কিন্তু আমরা ম্যাথগুলো সলভ করব। তাহলে আমরা এখন থিওরি নিয়ে আলোচনা করব। গাড়ি আছে, একটা গাড়ি, এই গাড়িটা ধরলাম এ পয়েন্টে ছিল, এ পয়েন্ট থেকে গাড়িটা আসলো হচ্ছে বি পয়েন্ট। ঠিক আছে, একটা গাড়ি ছিল আমাদের, এ পয়েন্টে আসলো হচ্ছে বি পয়েন্টে। গতদিন আমরা বেগ সম্পর্কে জেনেছিলাম। বেগটা ছিল কি আমাদের? কোন একটা বস্তুর সরণের হার। ঠিক আছে, মানে একটা বস্তু যখন এ থেকে বি পয়েন্টে আসবে, তো একটা সময় থাকবে। আবার এ থেকে বি পয়েন্ট আসার সময় আমার দেখো একটা সরণ আছে। সরণ আমরা কি? সরণ হচ্ছে ভেক্টর রাশি শিখেছিলাম আমরা। সরণের মান থাকবে একটা, দিক থাকবে একটা। মান যেমন হতে পারে 10 মিটার, 5 মিটার হতে পারে সরণের মান। আর একটা ফিক্সড দিক থাকবে আমাদের, এটা আমাদের খেয়াল রাখতে হবে।
তো এখন এ থেকে যখন বিতে আসলো তখন আমরা একটা সরণ পেলাম। সরণটাকে ধরতে পারি কি আমরা? সরণকে ধরতে পারি হচ্ছে আমরা এস, ঠিক আছে? সরণকে ধরতে পারি হচ্ছে এস। ক্লিয়ার? আচ্ছা, এখন এ পয়েন্টে একটা বেগ ছিল। বেগ কিন্তু ক্রমাগত পরিবর্তন হতেই পারে। কেমন? মনে করো এ পয়েন্টে একটা বেগ ছিল, মনে করো গাড়িটা এ পয়েন্টে ছিল স্থির, তার বেগ হবে কত? 0। আবার যখন আস্তে আস্তে গতিশীল হবে তার বেগটা বাড়ছে, ঠিক আছে? তো এ পয়েন্টে বেগ ছিল কত? 0। আস্তে আস্তে বেগটা বাড়ছে। বি পয়েন্টে আস্তে আস্তে কিন্তু বেগটার পরিবর্তন হবে। যেমন এই গাড়িটা মনে করো ধরলাম এ পয়েন্টে 0 ছিল, বি পয়েন্টে হয়ে গেল মনে করো 5 বা 6 বা 7। তো এই পরিবর্তন হচ্ছে কিন্তু একটা, হ্যাঁ। তো আমরা খেয়াল রাখবো যে এ পয়েন্টে আর বি পয়েন্টেরটা কিন্তু সমান নাও হতে পারে, আর সমান হলে সমবেগ। রাজদিন বললাম যে আমরা মনে করো এ পয়েন্টের বেগ ছিল 5, বি পয়েন্টের বেগও 5, বেগের পরিবর্তন না হলে সেটা সমবেগ। বাট সবসময় আমার সমবেগ থাকে না। আমরা দেখি যেমন গাড়িতে শুরু করার আগে, একটা গাড়ি চালানোর আগে তার বেগ থাকে 0, স্টার্ট দেওয়ার পরে আস্তে আস্তে গাড়িটা চলতে শুরু করে, মানে তার কি বেগটা আস্তে আস্তে বাড়তে শুরু করে। তো বেগ বাড়তেই পারে, ঠিক আছে? তো ধরলাম আমরা এ পয়েন্টে বেগ ছিল ইউ, ঠিক আছে? এখন ইউ জিনিসটা কি? ইউ হচ্ছে আদিবেগ, ঠিক আছে? আমরা আদিবেগকে প্রকাশ করব হচ্ছে ইউ দ্বারা। আচ্ছা, আদিবেগ জিনিসটা কি? কোন একটা বস্তুর বা কোন একটা গাড়ির মনে করো ফার্স্ট যে বেগটা, শুরুর বেগটাকে আমরা আদিবেগ ধরবো সবসময়। প্রথমে যে বেগটা থাকবে সেটাকে ধরবো কি? আদিবেগ। এরপরে এর থেকে যখন ক্রমাগত চেঞ্জ হয়ে 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 বি অবস্থানে আসবে, এই বি বিন্দুটাকে ধরবো কি আমরা? শেষ বেগ, ঠিক আছে? তো খেয়াল করো, প্রথম বেগটাকে ধরবো আমরা আদিবেগ, পরে পরিবর্তন হয়ে যে বেগটা হবে সেটাকে ধরবো কি আমরা? শেষ বেগ। বিষয়টা খুবই সিম্পল। আদি বেগ হবে কি আমার? শুরুর বেগটা। শেষ বেগ হবে কি আমার? পরের বেগটা, পরিবর্তনের পরের বেগটা, হ্যাঁ। এখন এর থেকে যখন বি অবস্থানে আসবে, এর একটা বেগ থাকবে, আমার একটা থাকবে, সময় থাকবে অবশ্যই। এই সময়টাকে আমরা বলতে পারি টি। এই অবস্থান থেকে বি অবস্থানে আসলে আমরা কি পাবো? একটা সময় পাবো, ঠিক আছে? সময়টাকে প্রকাশ করবো কি দ্বারা? টি দ্বারা। তো খেয়াল রাখবে এটা, আমরা এই অবস্থান থেকে বি অবস্থানে আসবো, এই সময়টা হবে হচ্ছে টি, ঠিক আছে? তো খেয়াল রাখবে এটা। আচ্ছা, এখন আমরা একটা জিনিস শিখবো। মনে করো বেগের পরিবর্তনটা কি সেটা আমরা শিখবো ফার্স্টে। একটা বেগের পরিবর্তন কি? হ্যাঁ, বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন, পরিবর্তন জিনিসটা খুবই সিম্পল একটা জিনিস। আচ্ছা, তো মনে করো একজনের বয়স ছিল 15 বছর, পরিবর্তন হয়ে তার বয়স হয়ে গেল 20 বছর, ঠিক আছে? তো মনে করো একজনের বয়স ছিল কত বছর? 15 বছর। তার বয়সটা কত হয়ে গেল? বয়সটা পরিবর্তন হয়ে 20 বছর হয়ে গেল। এখানে যদি তোমাকে জিজ্ঞেস করে যে পরিবর্তনটা কত বয়সে, ঠিক আছে? বয়স ছিল 15 বছর, পরিবর্তন হয়ে গেল কত? 20 বছর। তুমি যদি বলে যে এখানে পরিবর্তনটা কত, পরিবর্তন কত? 5 বছর। কিভাবে বুঝলাম আমরা? দেখো, 20 থেকে আমরা 15কে বিয়োগ করব, কত আসলো? 5 বছর আসলো। তো পরিবর্তন হিসাবটা আশা করি বুঝতে পেরেছো তোমরা। পরিবর্তন মানে কি? আমার শেষটা থেকে আদিটা বিয়োগ করা, ঠিক আছে? মানে দেখো, বর্তমান বয়স থেকে কি বললাম? আগের বয়সটা আমরা বিয়োগ করলাম। 20 বছর থেকে আমরা 15 বছর বিয়োগ করলে কি পাবো? পরিবর্তনটুক পাবো। তো পরিবর্তন মানে হচ্ছে আমার শেষ অবস্থান থেকে আদি অবস্থানটা বের করা। আরেকটা এক্সাম্পল দিয়ে মনে করো একজন ছিল এই পয়েন্টে, এই পয়েন্টে তার দূরত্ব ছিল কত? 0। সে দাঁড়িয়ে ছিল। দাঁড়িয়ে থাকলে কোনো শূন্য, এই বেগ থাকে, আমাদের কোনো বেগ থাকে না, স্থির ছিল মনে করো। তো এই পি পয়েন্ট, সেই না পি ধরি আমরা, পিতে খেয়াল করো একজন লোক দাঁড়িয়ে ছিল, তার দূরত্ব কত? এখানে দূরত্ব 0। কেন 0? সে দাঁড়িয়ে আছে। যখন সে এই যে এখানে আসলো, 15 মিটার আসলো, তার পরিবর্তন বিয়োগ করবো, বের করবো কেমনে আমরা? দেখো, আগে ছিল সে 0 মিটারে, এখন আসছে কোথায়? 15 মিটার। তাহলে আমরা করি এখানে 15 থেকে 0টা বিয়োগ করি, তাই না? কত হয়? 15 মিটার হয়। তো হিসাবটা আশা করি বুঝতে পেরেছি আমরা যে পরিবর্তনটাকে আমার শেষ অবস্থান থেকে আদি অবস্থানটা বিয়োগ করে দাও, ঠিক আছে? তো এখন দেখো, আমরা যদি এখানে বের করতে পারি তোমাকে বেগের পরিবর্তন, বেগের পরিবর্তনটা খুবই সিম্পল একটা জিনিস। আমরা করব কি? শেষ বেগ থেকে আদি বেগটা বিয়োগ করব। অর্থাৎ আমরা কোন একটা বেগের পরিবর্তন বলতে বুঝি কি? শেষ বেগ বিয়োগ আদি বেগ। আচ্ছা, এখন সাপোজ আমরা এই বেগের পরিবর্তনকে আমি বেগের পরিবর্তনের হারের মাধ্যমে প্রকাশ করি, ঠিক আছে? এই বেগের পরিবর্তনটাকে আমরা প্রকাশ করব কিসের মাধ্যমে? বেগের পরিবর্তনের হার, ঠিক আছে? বেগের পরিবর্তনের হার।
আচ্ছা, হার জিনিসটা কি বুঝতে হবে আমার, খেয়াল করো। যে কোনো কিছুর হার মানে সময় দ্বারা ভাগ করা, খুবই সিম্পল একটা বিষয়। যে কোনো কিছুর হার মানে সময় দ্বারা ভাগ করা। তো বেগের পরিবর্তনের হার মানে কি? দেখো, বেগের পরিবর্তন মানে কি ছিল? শেষ বেগ বিয়োগ আদি বেগ, খুবই সিম্পল জিনিস। এই যে যেমন বয়সের পরিবর্তন কি ছিল? 20 বছর থেকে 15 বছর বিয়োগ করে 5 বছর পাইলাম আমরা। তো সেম ভাবে বেগের পরিবর্তন জিনিসটা কি? শেষ বেগ থেকে আদি বেগ থেকে বিয়োগ করা। তো মানে কি বলতে পারি আমরা? বি মাইনাস সিও, এটা হচ্ছে আমার বেগের পরিবর্তন। আর যখন তোমাকে বলবে বেগের পরিবর্তনের হার, হার মানে সময় দ্বারা ভাগ করা, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তার মানে বেগের পরিবর্তনের হার মানে কি? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আচ্ছা, তো খেয়াল করো, এখন আমরা বেগের পরিবর্তনের হার মানে কি বুঝলাম? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। একটা নতুন কনসেপ্ট শিখবো আমরা। বেগের পরিবর্তনের হারকে বলা হচ্ছে ত্বরণ। খুবই সিম্পল। বেগের পরিবর্তনের হারকে, যদি বেগের পরিবর্তনের হার না, অ্যাকচুয়ালি বেগ বৃদ্ধির হার, এখানে আমাদের একটু একটা পয়েন্ট আছে ত্বরণ আর মন্দন নিয়ে, সেটা আমরা শিখবো একটু পরে। আগে আমরা শিখি যে বেগের যে পরিবর্তনটা হলো, হ্যাঁ, বেগের পরিবর্তন মানে কি ছিল? বি মাইনাস ইউ। আর হার মানে কি? বি মাইনাস ইউ ডিভাইড বাই টি। এটা মানে কি? বেগের পরিবর্তনের হার। এটাকে আমরা প্রকাশ করবো হচ্ছে, খেয়াল রাখবো, ত্বরণ দ্বারা, ঠিক আছে? নতুন কনসেপ্ট। বেগের পরিবর্তনের হার হচ্ছে আমাদের ত্বরণ, কিন্তু বেগ বৃদ্ধির হার বলি আমরা এটাকে, ঠিক আছে? তো ত্বরণ মানে খেয়াল রাখবো, ত্বরণকে প্রকাশ করে হচ্ছে এ দ্বারা, ত্বরণ প্রকাশ করে এ দ্বারা, এটা খেয়াল রাখবে। এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট একটা সূত্র। তো খেয়াল করো, আমরা কি শিখলাম এখান থেকে? একটা গাড়ি ছিল এই অবস্থানে, এ থেকে আসলো কোথায়? বি অবস্থানে আসলো, খুবই সিম্পল। এখন এ থেকে বি অবস্থানে আসার সময় একটা সময় লাগলো না? সময়টা হচ্ছে টি, খুবই স্বাভাবিক। এ থেকে বিতে আসার সময় একটা সময় লাগবে, সেই সময়টা হচ্ছে টি। এরপর এ পয়েন্ট একটা বেগ ছিল, সেটাকে ধরলাম কি আমরা? আদি বেগ। এ থেকে বিতে আসার পরে বেগের পরিবর্তন হয়ে গেল, পরিবর্তনের বেগটা কত হয়ে গেল? শেষ বেগ হয়ে গেল। তো আমরা এখান থেকে বের করলাম বেগের পরিবর্তন। বেগের পরিবর্তন মানে কি? শেষ বেগ বিয়োগ আদি বেগ, খুবই সিম্পল। আমরা বেগের পরিবর্তন বের করবো কেমনে? শেষ বেগ থেকে আদি বেগটা বিয়োগ করলে পাবো হচ্ছে বেগের পরিবর্তন। আর কোনো কিছুর হার মানে সময় দ্বারা ভাগ করা, যে কোনো কিছুর হার মানে সময় দ্বারা ভাগ করা। তাহলে বেগের পরিবর্তনের হার মানে বেগের পরিবর্তনকে আমরা সময় দ্বারা ভাগ করব, তাহলে আমরা কি পাবো? বেগের পরিবর্তনের হার। আর এই বেগের পরিবর্তনের হার মানে হচ্ছে আমাদের ত্বরণ, এটা খেয়াল রাখতে হবে। বেগের পরিবর্তনের হার মানেই ত্বরণ। এই সূত্রটাকে একটু কাস্টমাইজ করা যায়, কাস্টমাইজ করে আমরা লিখতে পারি চাইলে। দেখো, এই টিটা কি ছিল? ভাগ ছিল, দিক গেলে কি হবে? গুণ হয়ে গেল, বি মাইনাস সিউ, ঠিক আছে? তো মাইনাস সিউ দিক গেলে কি হয়ে যাবে? প্লাস সিউ। তো বিটা আমরা আগে লিখতে পারি, সুতরাং কি লিখতে পারি আমরা? বি সমান কি লেখা যায়? বি সমান লেখা যায় হচ্ছে ইউ প্লাস এটি। এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট। তো এভাবে আমরা একটা সূত্র প্রমাণ দেখলাম, চলো আমরা আরো কিছু সূত্র দেখি। তো খেয়াল করি, এভাবে অনেকগুলো সূত্র প্রমাণ দেখানো যেতে পারে, বাট আমরা একটু মনে রাখি সূত্রগুলো। একটা হচ্ছে, আচ্ছা, ফার্স্ট সূত্র কি শিখলাম আমরা? ফার্স্ট সূত্র ছিল হচ্ছে বি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ঠিক আছে? আর একটা সূত্র আছে আমাদের, সেটা হচ্ছে, খেয়াল করো, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, ঠিক আছে? এসটা কি আমরা জানি সরণ, তাই না? এস হচ্ছে সরণ। আর সূত্র আছে আমাদের এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, ঠিক আছে? তো আরেকটা আছে, মনে করো এস সমান ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি। একটা হচ্ছে এস সমান ভিটি। এই পাঁচটা সূত্র যদি আমরা ভালো মতো পড়ি, এই পাঁচটা সূত্র ভালো মতো পড়লে ইনশাল্লাহ আমরা এই চ্যাপ্টার থেকে প্রত্যেকটা ম্যাথ অ্যান্সার করতে পারবো। আর জিনিস খেয়াল করো, দেখো, আমরা একটু পাশে লিখে দিলাম এখানে। ভি ছিল কি? ভি ছিল হচ্ছে আমাদের শেষ বেগ, তাই না? ভি ছিল শেষ বেগ, ইউ ছিল আদি বেগ, এ ছিল ত্বরণ। ত্বরণ, খেয়াল রাখো, ত্বরণ আর বন্ধের মধ্যে একটা পার্থক্য আছে, এটা একটু এখন আলোচনা করবো আমরা একটু পরে। কি হচ্ছে সময়? আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো, এখানে আমরা কি লিখলাম? এস সমান ভিটি। হ্যাঁ, এস সমান ভিটি মানে কি? দেখো, যদি কোনো একটা বস্তুর বেগের পরিবর্তন না হয়, তখন আমরা এই সূত্র ইউজ করবো, এস সমান ভিটি, ঠিক আছে? এটা হচ্ছে, এটাকে বলে সমবেগের সূত্র, ঠিক আছে? সমবেগ মানে কি? দেখো, বেগের পরিবর্তন হবে না, সমবেগের সূত্র এটা, ঠিক আছে? এটা খেয়াল রাখবো আমরা। সমবেগের ক্ষেত্রে এটা আমরা ইউজ করবো, সমবেগের ক্ষেত্রে। ঠিক। আচ্ছা, এখন আমরা শিখবো হচ্ছে ত্বরণ জিনিসটাকে আর মন্দন জিনিসটাকে। দেখো, আমার এ মানে ত্বরণ হতে পারে,
আবার এ মানে মন্দন হতে পারে, ঠিক আছে? এ মানে ত্বরণ হতে পারে, আবার এ মানে কি মন্দন হতে পারে। তো খেয়াল করো পার্থক্যটা কি তাইলে, এ যদি ত্বরণ হয় যদি মন্দন হয়, একটা ছোট্ট একটা পার্থক্য আছে। মনে করো একটা আমাদের গাড়ি, মনে করো একটা বস্তু এ পয়েন্টে ছিল, তার বেগ ছিল মনে করো 2 মিটার/সেকেন্ড। বেগটা ছিল কত? 2 মিটার/সেকেন্ড। এ থেকে আসলো কোথায়? বিতে আসলো। তার বেগটা হয়ে গেল মনে করো 5 মিটার/সেকেন্ড, ঠিক আছে? তো পরিবর্তনটা আমরা একটু আগে শিখেছিলাম, পরিবর্তন জিনিসটাকে দেখো, বেগের একটা পরিবর্তন আছে না? বেগের পরিবর্তন খুবই সিম্পল জিনিস। বেগের পরিবর্তন মানে কি? শেষ বেগ থেকে কি করবো আমরা? আদি বেগটা বিয়োগ করব, তাই না? শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ করলে কি পাই আমরা? বেগের পরিবর্তন পাই, ঠিক আছে? এখন দেখো এটা তো আমার পজিটিভ আসলো মানটা, তো মান পজিটিভ আসা মানে বেগটা বৃদ্ধি পেয়েছে অবশ্যই, তাই না? তো শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ করার পর যদি মান আমরা পজিটিভ পাই, তাহলে কি বলতে পারি সেটাকে বলতে পারি বৃদ্ধি, ঠিক আছে? সেটাকে কি বলতে পারি আমরা? বৃদ্ধি বলতে পারি। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস শিখবো ছোট করে, আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে খেয়াল করো, মনে করো আমাদের সেম ভাবে মনে করো এ পয়েন্টে ছিল, তখন বেগটা ছিল 5, অর্থাৎ 5 মিটার/সেকেন্ড। এখন এর থেকে মনে করো আসলো বিতে, কারণ বেগটা গেল মনে করো 2 মিটার/সেকেন্ড। এইখানে তো একটা বেগের পরিবর্তন আমরা পাবো, তাই না? তো বেগের পরিবর্তনটা কত এখানে বলো তো? এখানে বেগের পরিবর্তন হবে হচ্ছে বেগের পরিবর্তন 2 মিটার/সেকেন্ড মাইনাস 5 মিটার/সেকেন্ড। কত আসলো এটা? মাইনাস, বিয়োগ করলে কত আসবে? -3 মিটার/সেকেন্ড। তো খেয়াল করো পার্থক্যটা কি দেখো, এইখানে আমার বেগ ছিল 2, হয়ে গেল 5, তাহলে বেগের পরিবর্তনটা কি হয়ে গেল? বৃদ্ধি পেয়েছে। কেন বৃদ্ধি পেয়েছে দেখো, যখন আমি 2 ছিল 5 হলো, শেষ থেকে আমি বিয়োগ করলাম, মান পেয়ে গেলাম পজিটিভ, আর ধনাত্মক মান মানে আমার বৃদ্ধি, খুবই সিম্পল জিনিস। আবার দেখো যখন বেগটা ছিল 5 হয়ে গেল 2, এখানে কি হলো? এখানে আমাদের মানটা আসলে নেগেটিভ, দেখো 5 থেকে 2 কমে গেছে, তাহলে পরিবর্তনটা কি? -2 থেকে -5 দিলে -3 আসে, এটা হচ্ছে আমাদের হ্রাস, কারণ কি এটা ঋণাত্মক মান, ঠিক আছে? তো খেয়াল করো এবার আমরা ত্বরণ জিনিসটা বুঝে যাব। দেখো যদি আমার, দেখো পরিবর্তন কিন্তু দুই ধরনের হতে পারে পরিবর্তনটা, একটা হচ্ছে আমাদের পরিবর্তনটা বৃদ্ধি পেতে পারে, আর একটা হচ্ছে পরিবর্তনটা হ্রাস পেতে পারে। যদি বেগের পরিবর্তনটা বৃদ্ধি পায় তখন আমরা কি বলবো? দেখো আমরা ত্বরণ বলতে একটু আগে কি বললাম আমি, যে বেগের পরিবর্তনের হার, অ্যাকচুয়ালি কিন্তু বেগের পরিবর্তনের হার না, অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের বেগের বৃদ্ধির হার। যখন পরিবর্তনটা বৃদ্ধি হবে তখন কি হবে? বেগের বৃদ্ধির হারকে কি বলবো? ত্বরণ বলবো। আবার যখন পরিবর্তনটা হ্রাস পাবে তখন কি বলবো আমরা? বেগের হ্রাসের হারকে মন্দন বলবো। তো পার্থক্যটা বুঝতে পারছো? অর্থাৎ আমাদের ত্বরণ হবে কি? পজিটিভ। যখন পরিবর্তনটা পজিটিভ আসছে তখন বৃদ্ধি বলবো, আর বেগের বৃদ্ধির হার ত্বরণ। আবার যখন পরিবর্তনটা নেগেটিভ হবে তখন আমরা কি বলবো? বেগের হ্রাসের হারকে বলবো। বেগের হ্রাসের হারকে কি হবে? মন্দন হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ত্বরণ আর মন্দনের মধ্যে পার্থক্য। তো অনেক সময় দেখবো যে আমরা বেগ বৃদ্ধি পায় তখন আমরা খেয়াল রাখবো মানটা হবে পজিটিভ, যখন দেখবো বেগটা হ্রাস পায় তখন মানটা হবে কত? তখন হবে নেগেটিভ। তো আমরা তো সূত্রগুলো দেখলাম, এবার এই সূত্রের সাহায্যে আমরা কিভাবে ম্যাথ গুলো অ্যাপ্লাই করবো, কারণ পরীক্ষাতে তো আমাদের থিওরি আসবে না, ম্যাথই আসবে। তো এই ম্যাথ গুলা গ বা ঘয়ের জন্য আসতে পারে, সেগুলো আমাদের শিখতে হবে। তো খেয়াল করো কোশ্চেনটা বলো, কোন একটি গাড়ি স্থির অবস্থান থেকে 10 সেকেন্ডে 20 মিটার/সেকেন্ড লাভ করলে এর ত্বরণ কত হবে? তো খেয়াল করো এইখানে আমাদের একটা কনসেপ্ট শিখতে হবে, ঠিক আছে? সেই কনসেপ্টটা হচ্ছে কি, মনে করো এই স্থির, স্থির কথাটা বলে দিতে পারে, অনেকে জানে না স্থির থাকলে করবো কি। স্থির মানে তার আদিবেগ শূন্য। কোন একটা বস্তু বা কোন একটা গাড়ি যখন স্থির থাকবে তার আদিবেগকে অবশ্যই শূন্য ধরতে হবে, এটা কিন্তু কোশ্চেন দেওয়া থাকবে না, আদিবেগ শূন্য এটা উল্লেখ করা থাকবে না। তো খেয়াল রাখতে হবে যখন আমার কোশ্চেনে বলে দিবে স্থির, এই স্থির কথাটার মানেটা কি? স্থির কথার মানে হচ্ছে আদিবেগটা শূন্য। তো খেয়াল করো স্থির মানে আদিবেগ ধরবো কত? শূন্য, ঠিক আছে? এটা খেয়াল রাখবেন। অর্থাৎ এখানে সাইড নোট দিয়ে করবো আমরা ম্যাথগুলা। সাইন আউট দিয়ে করলে কি হবে? যদি কোনো ডাটা মিসিং পড়ে তাহলে কি করবো? ডাটা মিস করলে আমরা আবার নিচে লিখে ফেলবো, ঠিক আছে, পরীক্ষার সময়। আচ্ছা, তো এখানে স্থির মানে কি খেয়াল রাখতে হবে, কোনো কিছু স্থির মানে তার আদিবেগ হবে শূন্য, স্থির মানে আদিবেগ হবে শূন্য। আদিবেগ প্রকাশ করি কি দ্বারা? ইউ দ্বারা। তাহলে ইউ সমান কত? 0 মিটার/সেকেন্ড, তাই না? আচ্ছা, তারপর খেয়াল করো স্থির অবস্থান থেকে 10 সেকেন্ড আমার কি দেওয়া আছে এখানে? খেয়াল করো আমাদের ডাটাগুলো খেয়াল রাখতে হবে, ডাটাটা কি 10 সেকেন্ডে বলে দিচ্ছে, তার মানে কি বলতে পারি আমরা এখানে সময় কত লাগবে?
সময় লাগবে 10 সেকেন্ড, অর্থাৎ সময় কত, টি সমান 10 সেকেন্ড। ঠিক আছে, সময় প্রকাশ করি টি দ্বারা, একটা কি সেকেন্ড। আচ্ছা, এরপরে খেয়াল করো, এরপরে কি বললো আমাদের, এই দেখো, পরে আমাদের বললো যে 10 সেকেন্ডে কত বেগ লাভ করে, 20 মিটার পার সেকেন্ড লাভ করে। ঠিক আছে, 20 মিটার পার সেকেন্ড লাভ করলো, অর্থাৎ একটা গাড়ি যেটা ছিল স্থির, স্থির তার বেগ কত, 0, সেই স্থির গাড়িটা 10 সেকেন্ডে কত বেগ লাভ করলো, 20 মিটার পার সেকেন্ড বেগ লাভ করলো। অর্থাৎ দেখো, আমার একটা বেগের পরিবর্তন হয়েছে এখানে। স্থির থাকা মানে বেগ কত, 0, এই 0 বেগ থেকে 10 সেকেন্ড পর গাড়িটা কি হয়ে গেল, বেড়ে 20 হয়ে গেল, অর্থাৎ আমার বেগটা বৃদ্ধি পেয়ে গেল। আর বেগ বৃদ্ধির হার মানে ত্বরণ। তাই এটাকে শিখলাম কি আমরা, যে কোনো একটা বস্তু বা কোনো একটা গাড়ির যখন বেগটা বেড়ে যাবে, দেখো স্থির মানে 0, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে অবশ্যই। স্থির মানে কত, স্থির মানে হচ্ছে বেগটা 0 মিটার পার সেকেন্ড। এই 0 থেকে চেঞ্জ হয়, হ্যাঁ, 0 থেকে চেঞ্জ হয়ে 20 হয়ে গেল মানে বাড়লো, তো বেগটা বৃদ্ধি পেয়ে গেল। পরিবর্তনটা কি তাহলে, পরিবর্তন দুই ধরনের হতে পারে, বৃদ্ধি বা হ্রাস। তো বৃদ্ধি পেয়ে গেল, বৃদ্ধির হার হচ্ছে আমাদের কি, ত্বরণ। আর বের করতে বলছে কি আমাদের, ত্বরণই বের করতে বললো, তাই না? তো খেয়াল রাখো, প্রথম বেগটা কি ছিল, আদি বেগ। শেষ বেগটা কি হবে, শেষ বেগটা হবে ভি। খেয়াল রাখতে হবে এটা, শেষ বেগ হবে ভি। ভি মানে কত, ভি হচ্ছে আমার শেষ বেগ 20 মিটার পার সেকেন্ড। খেয়াল রাখতে হবে, ঠিক আছে, 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন খেয়াল রাখতে হবে, সূত্র ছিল আমাদের মোট 5টা, এর মধ্যে 5 নম্বর সূত্র তো আগেই বাদ। কেন বাদ, দেখো 5 নম্বর সূত্র কি ছিল, সমবেগের ক্ষেত্রে ছিল। আর সমবেগ মানে কি, বেগের পরিবর্তন হবে না। কোন একটা বস্তু বা কোন একটা গাড়ি যদি বেগের পরিবর্তন না হয় সেটা সমবেগ, তাই না? বাট এখানে কি সমবেগ ছিল না, এখানে পরিবর্তনটা বৃদ্ধি পেয়েছে, তাই না? 0 থেকে 20 হয়েছে মানে কি, বেগটা বৃদ্ধি পেয়েছে, তো সমবেগ তো ইউজ হবেই না। এখন সূত্র ছিল কয়টা, মোট সূত্র বাকি থাকলো 4টা। একটা কি ছিল দেখো, একটা ছিল হচ্ছে আমাদের, আমি একটু সূত্র লিখি ফার্স্টে, কি কি ছিল সূত্রগুলো। একটা ছিল হচ্ছে ভি সমান, এবার রাফ করবা, এবার রাফ করে ফেলবো তোমরা। ভি সমান কি, ইউ প্লাস এটি। আরেকটা কি ছিল, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2s। আরেকটা কি ছিল, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। আরেকটা কি ছিল, এস সমান ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি। এখন কোনটা আমরা ইউজ করবো এটা জানতে হবে। দেখো সেটা ছিল কোনো 4টা, তাই না? খেয়াল করো, এখন মনে করো আমি নাম্বার করে দিয়ে যাই, 1, 5 নাম্বারটা তো হবে না, সমবেগ তো হবেই না। এই 4টার মধ্যে কোনটা ইউজ করবো এটা বুঝতে হবে, এটাই চ্যালেঞ্জিং ব্যাপার। ফিজিক্স মানুষ না পারার কারণ হচ্ছে সূত্র কোনটা অ্যাপ্লাই করবো সেটা বুঝে না, এটাই বুঝতে হবে আমাদেরকে। দেখো মনে করো 4 নাম্বারটা, 4 নাম্বারটা হবে না কেন, দেখো আমাদের বের করতে বলছে কি বলো, আচ্ছা বের করতে বলছে হচ্ছে আমাদের ত্বরণ, তাই না? ত্বরণ বের করতে বলছে না, ত্বরণ মানে কি, ত্বরণ মানে এ, বের করতে বললো ত্বরণ, ত্বরণ মানে এ। এখন দেখো ত্বরণ কোন জায়গাতে নাই, এই 4টা সূত্র ত্বরণ কোন জায়গায় নাই, 4 নম্বরে কি সূত্র আছে, ত্বরণ আছে, দেখো তো এ আছে, নাই, কোন জায়গায় নাই। তাহলে কি আমি 4 নম্বর সূত্র দিয়ে এই ত্বরণ বা এর মানটা বের করতে পারবো, পারবো না। কেন পারবো না, আমার 4 নম্বর সূত্র তো এই নাই। তাহলে কি প্রথমটা কি, এটা সবার আগে বাদ, 4 নাম্বারটা বাদ। 3 নাম্বারটা যাবে, দেখো তো না, অনেকে বলতে পারো যে 3 নাম্বার তো এ ছিল, হ্যাঁ ঠিক আছে 3 নাম্বার এ ছিল, বাট খেয়াল করো 3 নাম্বার আমার লাগবে হচ্ছে এস। এখানে কি খেয়াল করো, ডাটাতে দেওয়া কোন জায়গায় কি এস দেওয়া ছিল, কোন জায়গাতে এস না, ইউ টি আর ভি। তার মানে কি 3 নাম্বারটাও, 3 নাম্বার সূত্র বাদ যাবে। 2 নাম্বারও এস আছে, তাই না? 2 নাম্বার বাদ, অর্থাৎ 1 নাম্বারটা হবে। কেন 1 নাম্বারটা হবে, দেখো 1 নাম্বারটা কি ছিল, আদি বেগ দেওয়া ছিল ইউ আছে এখানে, আমাদের সময় দেওয়া ছিল টি আছে এখানে, শেষ বেগ দেওয়া ছিল বি আছে এখানে, বের করতে বললো এ, এও আছে এখানে। তাহলে কোনটা ইউজ করতে হবে, তাহলে আমাদের ইউজ করতে হবে 1 নাম্বারটা। হ্যাঁ, তো কি লিখতে পারি আমরা, আমরা জানি এটা কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে? অ্যান্সারটা কি, আমরা জানি ভি সমান ইউ প্লাস এটি, ঠিক আছে? তো ভি সমান কি লেখা যায়, ভি সমান লেখা যায় হচ্ছে 20। ইউ সমান কি লেখা যাবে, পি এর মানটা 0, 0 লিখবো, এ তো বের করতে হবে, গুণ অবস্থায় আছে, তাই না? ঠিক আছে, গুণ দিয়ে দিই আমরা। টি কত, কত সময় ছিল, 10 সেকেন্ড, তো 0 তো বাদ যাবে সবার আগে। ক্যালকুলেশন অবশ্যই ঠিকভাবে করতে হবে, ঠিক আছে, 0 বাদ যাবে। তাহলে এ আর 10 থাকলো, এ আর 10 গুণ করলে কি আসে, 10, তাই না? আচ্ছা, তো 10টা কি ছিল, এর সাথে গুণ অবস্থা ছিল,
10টা এর সাথে গুণ অবস্থা ছিল, তাই না? 10 দিক গেলে কি হয়ে যাবে? 10টা ভাগ হয়ে যাবে। খুবই সিম্পল একটা ক্যালকুলেশন, প্রথম কোনো ক্যালকুলেশন না এটা। তাহলে আমরা এখন ভাগ করে দেখি। সুতরাং বা এর মান কত? 20 ভাগ 10 কত লেখা যায়? 2। ঠিক আছে। আর ত্বরণের কি ছিল? ত্বরণের ছিল হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো এই ম্যাথটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা আরেকটা ম্যাথ দেখি এখন। আচ্ছা, এই ম্যাথটা দেখো তোমরা। কোন বস্তু স্থির অবস্থান থেকে 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করলে বস্তুটির ত্বরণ 5 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে? তো খেয়াল করো, আমরা আবার দেখি এখানে কি ছিল? স্থির ছিল, তাই না? স্থির ছিল, এটা খেয়াল রাখতে হবে। স্থির মানে কি? বেগটা কত হবে? 0 মিটার পার সেকেন্ড। সময় দেওয়া ছিল কত? 20 সেকেন্ডে। আচ্ছা, এখন কোশ্চেন যোগ করতে কি আমাদের, যে কত দূরত্ব অতিক্রম করলে বস্তুটির ত্বরণ 5 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে। তো খেয়াল করো, এখানে কি বুঝতে পারলাম আমরা? একটা বস্তু স্থির ছিল। স্থির বস্তু মানে কি? স্থির বস্তু মানে আদিবেগ শূন্য। এটাকে আমরা দেখলাম আগের ম্যাথটায়, যে স্থির বস্তু মানে আদিবেগ কত হবে? শূন্য হবে। আদিবেগ অর্থাৎ ইউ হবে কত? 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে। আচ্ছা, এরপর কি ছিল আমাদের? সময় বলা ছিল যে 20 সেকেন্ডে। সময়টা কত? 20 সেকেন্ড। সময় 20 সেকেন্ড। ঠিক আছে। এরপর কি করবো আমরা? ত্বরণ দেওয়া ছিল। আচ্ছা, খেয়াল করো, কত দূরত্ব অতিক্রম করলে বস্তুটির ত্বরণ 5 মিটার পার সেকেন্ড হবে। অর্থাৎ আমার ত্বরণ তো দিয়ে দিছে 5। ত্বরণ মানে এ কত ছিল? এটা 5 মিটার পার সেকেন্ড, তাই না? 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা ছিল ত্বরণ। আর বের করতে বলছে কি আমাদের? কত দূরত্ব। দূরত্ব মানে কি? দূরত্ব, খেয়াল করো, দূরত্ব সরণ কিন্তু একই জিনিস। এখানে দূরত্ব সরণ একই কিভাবে হতে পারে দেখো। মনে করো এখানে একটা বস্তুর দূরত্ব যা, সরণ কি সেমই। কেন? এখানে একটা ফিক্সড দিকে গেছে আমার। তো দূরত্ব সরণ একই হতেই পারে চাইলে আমরা, তাই না? এটা আমরা ফার্স্ট ক্লাসে শিখে আসছিলাম। তো এখানে আবার যদি ত্বরণ বের করতে বলতে বলে, সরি, আমাদের দূরত্ব বের করতে বলতে পারে, তাহলে আমরা করবো কি? সরণই লিখবো বা দূরত্ব লিখবো, একই জিনিস। এস, দূরত্ব মানে এস বের করতে বলবো। এস মানে কি ছিল? এস মানে দূরত্ব। আচ্ছা, এখন সূত্রগুলো আমার খেয়াল রাখতে হবে। কোনটা ইউজ করবো দেখো, চারটা সূত্র, পাঁচটা সূত্র তো হবেই না। কেন হবে না? সহবে বাকি চারটা থেকে একটা ইউজ করতে হবে। এখানে ইউ ছিল, টি ছিল, এ ছিল, এস বের করতে বলছে। তাহলে আমি সূত্র ইউজ করবো কোনটা? এই যে এটা, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। কেন এটা ইউজ করবো দেখো, আমার এখানে ইউ আছে, টিও আছে, এও আছে, বের করতে বলছে এস, তাহলে অবশ্যই এটা ইউজ করতে হবে। ইউ কত? ইউ হচ্ছে 0, টি কত সেকেন্ড? 20 সেকেন্ড। এ মানে, এ মানে হচ্ছে আমাদের 5, আর টি কত? 10 আছে। ঠিক আছে। তো 0 গুণ 20 দিলে তো 0 আগে বাদ যাবে, থাকলো কি হাফ 5, 10 স্কয়ার মানে 100। ঠিক আছে। তো ক্যালকুলেটর বসাবো, এটা আসবে হচ্ছে আমাদের 50 গুণ 5 অর্থাৎ 250 মিটার। ঠিক আছে, এটা আমাদের आंसर। চলো আমরা একটা দেখে আসি। আচ্ছা, এখন খেয়াল করো কি বলছে এখানে, কোন একটি বস্তু 5 মিটার পার সেকেন্ড সমবেগে কত দূরত্ব অতিক্রম করলে 10 সেকেন্ড লাগবে। আচ্ছা, তো খেয়াল করো, আমার এখানে একটা কথা বলছে, সেটা হচ্ছে কি, এই যে সমবেগ কথাটা বলছে। তো সমবেগ বললে সূত্র আমার একটাই, আর কোনো ঝামেলা নেই। শুধুমাত্র কি 5 নম্বরের সূত্র দিলাম সেটাই হবে। তো খেয়াল করো, আমার এখানে কি বলা আছে? 5 সেকেন্ড কি সমবেগে, তাই না? তো সমবেগ সূত্র আমরা এখানে ইউজ করব। কত দূরত্ব মানে আমার এস জানতে চাইছে এখানে, করলে 10 সেকেন্ড লাগবে। তো খেয়াল করো, আমার এখানে জানতে চাইছে কি, কত দূরত্ব অতিক্রম করলে সময় লাগবে কত সেকেন্ড? 10 সেকেন্ড সময় লাগবে। অর্থাৎ আমরা এখানে সাইন দিতে পারি কি, এখানে উল্লেখ করা ছিল সমবেগটা, সমবেগকে আমরা ভি রাখি, তাই না? বেগের পরিবর্তন হবে না, এটা হচ্ছে আমার সমবেগ। সমবেগ হচ্ছে ভি কত? 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে। আচ্ছা, তারপর আমার বের করতে বলছে কত দূরত্ব, মানে এস বের করতে বলছে। আর দেওয়া ছিল সময়, সময় মানে কত সেকেন্ড? সময় হচ্ছে টি 10 সেকেন্ড, তাই না? আর বের করতে বলছি কি আমাদের, কত দূরত্ব মানে এস দূরত্ব। ঠিক আছে। দূরত্বের সূত্র একটা আমরা জানি, কোনো ঝামেলা নাই ম্যাথে। একটা সূত্র আছে, সেটা আমরা ইউজ করব। আমরা জানি এস সমান কি? ভিটি। ঠিক আছে।
এস বের করতে বলছে, ভি আমরা জানি সমবেগ কত ছিল 5, সময় কত লাগলো 10 সেকেন্ড। তো গুণ করলে বেড়ে গেল আমাদের দূরত্ব। বাস, ইজি ম্যাথ খুবই। তো আজকে যে তিনটা ম্যাথ করালাম সেগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট তিনটা ম্যাথ, এগুলো গ নাম্বারে অবশ্যই আসবে। গতে 5টা সূত্র যে অ্যাপ্লাই করলাম আমরা, সরাসরি 5টা সূত্র দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো এই গ নাম্বারের জন্য এই ম্যাথ তিনটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা আরো কিছু ম্যাথ দিয়ে দিব সামনে, এই ম্যাথগুলা তোমরা প্র্যাকটিস করে করে বের করবা। যত বেশি প্র্যাকটিস করো ফিজিক্সের ক্ষেত্রে, ফিজিক্সে কোনো লিমিটেশন নাই ম্যাথের, অসংখ্য ম্যাথ আছে, তো তোমরা যত বেশি প্র্যাকটিস করবে নিজে নিজে তত বেশি তোমরা ইমপ্রুভ করতে পারবে ফিজিক্সের ক্ষেত্রে। আচ্ছা, তো কেমন লাগলো আজকের ক্লাসটা, তোমাদের সুফল ভাইয়ার ক্লাস? এটা হচ্ছে ভাইয়ার দ্বিতীয় ক্লাস। তোমরা যারা এখনো প্রথম ক্লাস দেখোনি, অবশ্যই কি আমাদের চ্যানেল থেকে প্রথম ক্লাস দেখে আসবা। আর আমি অবশ্যই কি ডেসক্রিপশন বক্সে প্রথম ভিডিওর লিংকটা দিয়ে দিব। তো আজকের ক্লাসটা যদি তোমরা বুঝে থাকো তাহলে তো খুবই ভালো। আর যদি কোথাও সমস্যা হয় তোমরা কমেন্টসে জানাবা, তোমাদের সুফল ভাইয়া সমাধান করে দিবে। ঠিক আছে? আর ভিডিওটা থেকে যদি কোনো উপকার হয় অবশ্যই কি বন্ধুদের সঙ্গে শেয়ার করবা। তো এরকম আরো ভিডিও পেতে কি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবে। তো খুব শীঘ্রই আমরা আমাদের পরবর্তী ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ সুস্থ থাকো, সুন্দর থাকো, এএলসির সাথে থাকো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।